নমস্কার বন্ধুরা, এই দেখুন 4টে টমেটো বড় বড় দেখে নিয়ে নিয়েছি। ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে নেব। দেখুন কাটাটা ঠিক এইরকম হবে। টমেটোর চাটনি তো আপনারা অনেকে বানিয়েছেন, ঠিক এই রকমভাবে একবার বানিয়ে দেখবেন। এরপর কী নিয়েছি দেখুন, আমচুরের একটা খণ্ড। এইগুলোকে আবার টুকরো টুকরো করে নেব, 6 টুকরো হয়ে যাবে। 6 টুকরো দিয়ে আমি কড়াইতে একটু জল গরম করে ওটাকে মিনিট 10 মতো ভিজিয়ে রাখবো। এইরকমভাবে বানিয়ে খাবেন চাটনি, এত টেস্টি হবে। টমেটোর চাটনি যে পানসে লাগে ওটা কিন্তু লাগবে না। আচ্ছা, যেহেতু আমি লোহার কড়াইতে রান্না করি, তাই আমি টকটা লোহার কড়াইতে রান্না করব না, কালচে হবে বলে, তাই আমি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি তেল। ফ্লেভারের জন্য দিয়ে দেবো একটা কাশ্মীরি লঙ্কা ফোড়ন। নর্মালি আমরা চাটনি কিন্তু ঝাল পছন্দ করি না, একটু মিষ্টি মিষ্টি টকটক হলেই ভালো লাগে। দিয়ে দিয়েছি 5 ফোড়ন। এরপর দিয়ে দেবো কেটে রাখা টমেটোটাকে নুন দিয়ে, আমি কিন্তু নুন আর অল্প একটু হলুদ দিয়ে আমি ভেজে নেব। দেখুন টমেটোটা ভাজতে ভাজতে টমেটো থেকে সেদ্ধ হতে শুরু করবে। এখানে কিন্তু আমি জল এখন ইউজ করব না। দেখে নিন বন্ধুরা, এইভাবে ঠিক বানাবো। আমার যদি কোনো রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকবেন বন্ধুরা, তাহলে নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন। দেখুন 10 মিনিটের পরে দেখুন আমচুরগুলো সেদ্ধ হয়ে গেছে, প্রায় জলে ভিজে কেমন সেদ্ধ হয়ে গেছিলো। ওগুলোকে আমি একটু করে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি যাতে টকটা ভালো হয়। সবকটা মিশিয়ে নিলাম। এরপর এতক্ষণে দেখুন টমেটোগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এরপর আমি কি দেব? চিনি। হ্যাঁ, যেহেতু আমি টক মিষ্টি করব তাই অল্প চিনি দেবো। 4টে টমেটোতে দেখুন আমি এই পরিমাণ চিনি দিয়েছি, আপনারা কিন্তু স্বাদ মতো দেবেন। বাস চিনিটা মেল্ট হয়ে গেলে, চিনিটা মেল্ট হবে প্রায় 3-4 সেকেন্ড বা 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। মেল্ট হয়ে গেছে, আমি দেখাচ্ছি দেখুন চিনি মেল্ট হয়ে গেছে। এরপর আমি একটু নেড়ে নিয়ে আমচুরের জল, ভিজে রাখা জলটা দিয়ে দেবো। একটু নুন দিয়ে আমচুরটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। দেখুন এবার ফুটিয়ে নিয়ে সুন্দরভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে রান্না করব। অসাধারণ এই চাটনিটা একবার বানিয়ে খাবেন বন্ধুরা। যদি আমচুরের টুকরো না পান, বাজারে কিন্তু আমচুরের গুঁড়ো পাওয়া যায়, ওই গুঁড়ো দিয়ে বানিয়ে নেবেন, গরম জলে একটু ভিজিয়ে রাখবেন। অসাধারণ খেতে হবে। এখনও বাকি আছে, দেখুন ফ্লেভার ভালো করার জন্য দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। ওয়াও, এত সুন্দর খেতে হবে যা আপনারা বিশ্বাস করতে পারবেন না। এইভাবে বানিয়ে ফেলুন। পাশে থাকুন আমার। ভিডিওটা অনেক বড় হয়ে গেল, লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। তবে হ্যাঁ, যারা লাস্ট পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই বলে যাবেন শেষ পর্যন্ত দেখে গেলাম, শেষে আমি কী দিলাম ওটা বলতে ভুলবেন না কিন্তু। টাটা সবাইকে, ভালো থাকবেন। আবার আসবো নতুন